আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এই আপনার সরিষার ক্ষেতে আসলাম। তো জি, এই ১ম যে বিষয়টা আপনি সরিষা লাগিয়েছেন আপনাকে সাধুবাদ জানাই। কারণ এই ভোজ্য তেলের বাংলাদেশের প্রধান উৎস এই সরিষা। জি। এখন আমার কাছে একটু খটকা মনে হচ্ছে যে আমি চারদিকে যদি দেখি বা একটু আপনাকে ভিডিও যদি দেখায় যে চারদিকে ফসলটা শুধু আলু, আলু আর আলু। কিন্তু আপনি কেন সরিষা লাগাতে আসলেন? সবাই তো আলু করতেছে। আমি এবার চিন্তা ভাবনা নিলাম একটু সরিষা করে দেখি লাভবান হওয়া যায় কিনা। ওই মানে চিন্তা ভাবনা। এই স্রোতের বিপরীতে হেঁটে বিপরীতে, অর্থাৎ হ্যাঁ। সবাই আলু লাগালো আর আপনি আমি বিপরীতে সরিষা একটু সরিষা করলাম আর কি। সরিষা লাগাতে আসলেন। তো আপনি সরিষা কি জাত লাগালেন এটা? বাড়ি 14 বাড়ি ১৪, এটা কি হাইব্রিড জাত? হাইব্রিড জাত, হ্যাঁ। তো এই বীজ সংগ্রহ করলেন কোথায়? কৃষি অফিস থেকে। কৃষি অফিস থেকে? এটা কি ফ্রি দিয়েছে আপনাদের? জি, ফিরে দিছে। এটা কি জাত উন্নয়নে নাকি আপনাকে উদ্বুদ্ধ করতে যে উদ্বুদ্ধ আপনারা করার জন্য দিছে। এটা উদ্বুদ্ধ? জি। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমাদের যে বিরলে যে কৃষি অফিস আছে, এই অফিসের উদ্যোগ হিসেবে আমরা ওনার কাছে শুনলাম যে এই আহ, আহ, কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করতে এই আহ, সরিষার বীজ দিয়েছে। আচ্ছা, আর একটা বিষয় আপনাকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই আপনি এখানে কতটুকু জমিতে এখানে সরিষা, জমি আছে আপনার, এখানে 33 শতক আর ওইখানে আছে আপনার 32 শতক। যে টোটাল মোট 65 শতক 65 শতক জমিতে মাটি আছে। আপনি এই সরিষা লাগিয়েছেন? আপনি কেমন আশা করেন, বা কৃষি অফিস থেকে আপনাকে কতটুকু আশা দিয়েছে যে এতটুকু হতে পারে এমন কিছু? কৃষি অফিসে বলছে ওরা আপনার বিঘা 8 মণ বা 10 মণ সরিষা আসবে। বিঘা ৮-১০ মণ সরিষা আসবে। এটা কি ৫০ শতকে না? 50 শতকে, হ্যাঁ। ৫০ শতকে ১০ মণ। ৫০ শতকে যদি ১০ মণ সরিষা হয়, ধরে নিলাম যদি ১০ মণ হয় বা ৮ মণ হয়, তাহলে কি আপনার প্রফিট থাকবে? হ্যাঁ, লাভ ইনশাল্লাহ আলু থাকবে? থেকে অনেক লাভ হবে। আলুর থেকে অনেক লাভ খরচ হবে, কম। খরচ কম। হুম। তাহলে এই ৬৫ শতকে আপনার কত টাকা খরচ হয়েছে? মিনিমাম মনে করেন যে 3,000, 1,000-5,000 টাকা হয়েছে। আচ্ছা, গতবারের কত টাকা দাম ছিল ১ মণ সরিষার, এটা বলতে পারবেন আপনি? জি, গতবার ছিল আপনার 3,000 টাকা মন ছিল। মণ না হুম, বস্তা? মন ছিল। ৩,০০০ টাকা মণ ছিল জি। গতবারে। এবার আপনি কতটুকু আশা করেন? এবার আশা করা যায় ওরকম 3,000 ৩,০০০ টাকা হলেই আপনার হবে, হ্যাঁ। আপনার জন্য যথেষ্ট? যথেষ্ট। তুলনামূলক খরচ কম হ্যাঁ, কি? খরচ কম হিসাবে লাভ হবে। সার, কীটনাশক, এগুলো তুলনামূলক আলুর সাথে আমি যদি অনেক কম্পেয়ার কম, করি। অনেক কম। আলু তো সপ্তাহে একদিন স্প্রে দিতে হয়, এটা কেবল 2 স্প্রে দিছি। ২ স্প্রে দিছি। হ্যাঁ। আর আচ্ছা, এই ফসলটা যে করলেন আপনি, এটার রোগবালাই সম্পর্কে আপনার ধারণা আছে? রোগ বেলায় কম। রোগবালাই কম বলতে রোগ কি, বেলায় কি কম। রোগ হয় আপনার ধারণা? আমরা খালি ওই আপনার জাপ পোকা ধরে। জাব পোকা ধরে, হ্যাঁ। আমি হ্যাঁ, আপনাকে বলতেই চাচ্ছিলাম যে জাপ জাব পোকা, পোকার সবথেকে বড় শত্রু হচ্ছে এই জাপ সরিষার। পোকা। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু আপনার গাছ হলো ভালো, কিন্তু চুনি হয়ে যাওয়া বলা, স্থানীয় ভাষায় বলে। তো এটা সম্পর্কে আপনি জানেন যে জি। ফল থাকে কিন্তু ফলের ভিতরে দানা থাকে না? হুম। কি করতে হয় এটা আপনার জানা আছে কি? ওইটা আমরা দিতে হবে, জিঙ্ক বোরন স্প্রে দিতে হবে, তাহলে খাদ্যটা ঠিক মতো পাবে, তাহলে ফলনটা ঠিক হবে। এছাড়াও ছত্রাকনাশক কিন্তু এখানে ছত্রাকনাশক বর্ণাঢ্য ব্যবহার করা হয়। দিতে হয়, হুম। হ্যাঁ। আপনি আপনার উৎপাদন জারি রাখেন। আমাদের ভোজ্য তেলের যে চাহিদা, আহ, বাংলাদেশের মতো দেশে, সেখানে কিন্তু সরিষার বিশাল একটা চাহিদা আছে। আমরা ছোট ছোট করে সবাই যদি আমাদের আবাদি জমিগুলোর একটা করে অংশ যদি এই সরিষার জন্য বরাদ্দ রাখি, তাহলে হয়তো আগামীতে আমাদের ভোজ্য তেলের যে চাহিদা, সেটা হয়তো আমাদের দেশীয় উৎপাদনে পূরণ করা সম্ভব। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ যেসব কৃষকরা আমাদের সরিষার আবাদে এসেছে এবং যারা আমাদের দেশীয় চাহিদা পূরণ করতে আগ্রহী। ধন্যবাদ আপনাকেও যে আপনি এমন একটা মহৎ উদ্যোগ নিয়েছেন যে স্রোতের বিপরীতে হেঁটে, অর্থাৎ এবছরে এরকম জমিতে, বেশিরভাগ জমিতে প্রায় আলু, সেখানে উনি সরিষা লাগিয়েছে। আমরা ওনাকে ধন্যবাদ জানাই, ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং ওনার ব্যতিক্রমী চিন্তা আমাদের অন্য কৃষকদের মধ্যে আসুক, যাতে ভিন্নতা থাকে ফসলে। একই ফসল সবাই যদি আমরা লাগাই, তবে এখানে একটা গজা খিচুড়ি অবস্থা তৈরি হয়, অর্থাৎ উৎপাদনের সাথে যে চাহিদা, এর ব্যাপ্তি ঘটলে আমাদের দাম ঠিক মতো পায় না। এবার আলুর ক্ষেত্রে হয়তো এমনটা হলেও হতে পারে, আমরা এমন চাই না। তবে আমরা যদি আলুর পাশাপাশি অন্য ফসলের দিকেও উদ্বুদ্ধ হই, আবার যে বছর আলু কম আছে সে বছর আমরা আলুর দিকে যাব। তবে এবছর যে আলুর অবস্থা আমরা জানি না আলুর কি হবে, তবে আমরা আশা করছি বাংলাদেশ সরকার
এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা নিয়ে ব্যবস্থা নেবেন যাতে আমাদের কৃষকরা আলুর ভালো দাম পায়। আমরা দোয়া করব সেসব কৃষকের জন্য যারা ব্যতিক্রমীভাবে চিন্তা করে আসছে এবং ভিন্ন ভিন্ন ফসল লাগায়। আমাদের ফসলের জন্য আছে মিষ্টি কুমড়া, লাউ, এই ফসলগুলো আমরা লাগাতে পারি। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।